ওসমান হাদি খুনের ঘটনায় যে দুই মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিল, অবশেষে তাদের গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। নির্বাচনী প্রচারণায় গিয়ে আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ। বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বহু মানুষ। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও হাদির স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঘটনার 1 মাস পার হয়ে গেলেও তদন্তে বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। আর তাতে অনেকের মনে আশঙ্কা তৈরি হচ্ছিল, হয়তো অন্যান্য হত্যাকাণ্ডের মতো এই ঘটনাটিও ধীরে ধীরে চাপা পড়ে যাবে। কারণ ঘটনার পরপরই হাদির হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যায়। তদন্তের শুরুতে ধারণা করা হয় তারা সীমান্ত পেরিয়ে ভারত পালিয়েছে। তবে এরপর থেকেই তাদের অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অনেকেই মনে করছিল ভারত থেকেও হয়তো অন্য কোথাও পালিয়ে গেছে হাদির হত্যাকারীরা। আর তাতে দিন দিন বাড়ছিল হতাশা। তবে শেষ পর্যন্ত সেই হতাশার মধ্যেই আসে নতুন খবর। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, হাদি হত্যার 2 প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসটিএফ বলছে, গোপন ও বিশ্বাসযোগ্য সূত্রে তারা জানতে পারে 2 বাংলাদেশি নাগরিক যারা তাদের দেশে হত্যা ও চাঁদাবাজির মতো গুরুত্বপূর্ণ অপরাধ করেছে, তারা অবৈধভাবে ভারত প্রবেশ করেছে। আর তারা দীর্ঘদিন ধরে বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল। এমনকি তদন্তকারীদের ধারণা তারা সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালায়। আর সেই অভিযানে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় পুলিশ জানতে পেরেছে, এই 2 ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত তারা আসে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায়। সেখানে থেকেই তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এখন প্রশ্ন একটাই, হাদি হত্যার এই 2 প্রধান আসামিকে কখন এবং কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? আর তাদের জিজ্ঞাসাবাদে হাদি হত্যার পেছনের পুরো পরিকল্পনার গল্প কতটা সামনে আসবে, সেটি এখন দেখার বিষয়।